আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে রুমালি পরোটা রেসিপিটি শেয়ার করছি। রুমালি পরোটা কিভাবে তৈরি করে। এই পরোটা খেতে কিন্তু ভীষণ মজার। আজ পর্যন্ত যত পরোটা খেয়েছেন এই পরোটাই সব থেকে সেরা। একবার তৈরি করলে রোজ তৈরি করতে মন চাইবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1.25 কাপ মতো পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চামচ মতো চিনি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। নতুন কৌশলে পরোটা তৈরি করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে যেই কাপ দিয়ে মেপে পানি দিয়েছি সেই কাপ দিয়েই 1.5 কাপ মতো আটা দিয়েছি। এখানে আমি 1.25 কাপ পানি ব্যবহার করেছি, তার জন্য 1.5 কাপ আটা দিয়েছি। খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নেব। আজকে রুমালি পরোটার সঙ্গে পরোটা দিয়ে খাওয়ার জন্য মসুর ডালের দুর্দান্ত এক রেসিপি শেয়ার করছি, ইউনিক রেসিপি। তাই পুরো ভিডিও দেখতে হলে ভিডিওর সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু সময় নিয়ে মুথে নরম ডো তৈরি করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হাতে সময় থাকলে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। নরম ডো তৈরি করে নিয়েছি, ঠিক এইরকম নরম করেই কিন্তু ডো তৈরি করে নিতে হবে। এখন ডো থেকে মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। পরোটার ডো রেস্টে থাক। এখন আপনাদের মাঝে মসুর ডালের এক ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে আমি হাফ কাপ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর পানি ঝরিয়ে চুলার উপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো আলু। আলুটা এইরকম কুচি করে কেটে নিয়েছি। নর্মালি আমরা যেরকম আলু ভাজি তৈরি করি ঠিক সেরকমভাবে তৈরি করে নিয়েছি। ছোটো সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা মতো কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখানে হাফ চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি, আর 1 চামচ মতো তেল। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একবার এভাবে মসুর ডাল রান্না করে দেখতে পারেন। ভাত, রুটি, পোলাও, পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একেবারে ইউনিক একটা রেসিপি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। কাপ দিয়ে মেপে 1.5 কাপ মতো পানি দিয়েছি। এই পানি দিয়ে কিন্তু মসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বলক চলে এসেছে। ডালটা এমনভাবে সেদ্ধ করব, ডাল সেদ্ধ হয়ে যাবে কিন্তু আস্ত থাকবে, ডালগুলো কিন্তু গলে যাবে না। দেখেন ডালের পানিটা প্রায় টেনে এসেছে, ডালগুলো কিন্তু আস্ত আছে, তবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালের মধ্যে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করেছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পানিতেই রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। আবারও খুব ভালোভাবে বলক চলে এসেছে। 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। পাশের চুলায় রেখে দিয়েছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সরিষার তেল, 2টা শুকনো মরিচ, ছোট্ট একটা
পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি, আদা কুচি 1/2 চামচ মতো। কিছুক্ষণ ভেজে নিব। আমরা মসুর ডাল বাগার দেব বা তেলে দিব, অবশ্যই আপনারা এখানে সরিষার তেল দিয়ে তেলে দেওয়ার চেষ্টা করবেন। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিব। হালকা লাল হয়ে আসলে এর মধ্যে আমি 1/2 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়ন দেওয়ার কারণে কিন্তু এই ডালের টেস্ট অনেক বেড়ে যাবে। দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি। আপনারা এই বাগারের সময় কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেখতে পারেন, ডালের স্বাদ ভালো আসবে। আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচ লাল করে ভেজে নিচ্ছি। একবার এই পদ্ধতিতে ডাল রান্না করে দেখুন, কথা দিচ্ছি সবার অনেক পছন্দ হবে। পেঁয়াজ মরিচ লাল হয়ে গেছে, এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি আরও 1 মিনিট মতো রান্না করে নেব। ডালের ঘনত্বটা ঠিক এইরকমই রাখবো, যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে। আবারও ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে পরিবেশন করে নিয়েছি। এভাবে ডাল রান্না করে দেখুন, ভাত রুটি পরোটা সবার সাথে খেতে ভালো লাগবে। এদিকে এখন আমরা পরোটা তৈরিতে চলে যাব। এখানে ছোট একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে মেপে 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। নেড়েচেড়ে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিব। আজকের পরোটা ইউনিকভাবে তৈরি করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে পরোটা তৈরি করে দেখতে পারেন, একেবারে নরম তুলতুলে হবে আর অনেক ফুলকো ফুলকো। দেখেন ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। সাইডে রেখে দিয়েছি। এইদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে অনেক নরম তুলতুলে হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিব। এই রুটি কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে। বড় একটা রুটি বেলে নিয়েছি। তেল কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে পুরো রুটির উপর মাখিয়ে নিচ্ছি। এখন পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি। এক পাশ থেকে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। চৌকোনা শেপেই পরোটার তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেব। এখন বেলে নিচ্ছে, একটু পাতলা করে বেলে নেব। নর্মালি আমরা যেরকম পরোটা তৈরি করি তার থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে। যেহেতু আমরা রুমালি পরোটা তৈরি করছি, রুমালি পরোটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হয়। একটা পরোটা বেলে নিয়েছি। দেখেন নর্মাল পরোটার থেকে আমি কিন্তু একটু পাতলা রেখেই বেলে নিয়েছি। পরোটা হাতের তালুর উপর নিয়ে নিয়েছি। দেখেন উপর থেকে আমার হাত দেখা যাচ্ছে, ঠিক এইরকম পাতলা করেই বেলে নিতে হবে। আমি একটা একটা করে পরোটা বেলে নেব, একটা একটা করে ভেজে আপনাদের মাঝে শেয়ার করছি। চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। একটা পরোটা দিয়ে দিয়েছি। এক পাশ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, উল্টে দিয়েছি। অপর পাশে কয়েক সেকেন্ড ভাজার পর
1 চামচ মতো তেল চারপাশে ছড়িয়ে দিয়েছি। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন পরোটাগুলো কতটা ফুলে উঠেছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু অনেক ফুলকো ফুলকো হবে আর একেবারে নরম তুলতুলে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ে তো এই পরোটা বাসায় রোজ তৈরি করতে বলে। আপনি চাইলে একবার ঘরে তৈরি করে দেখতে পারেন। এই পরোটার স্বাদ কিন্তু একবার যে খেয়েছে সে আর ভুলতে পারবে না। দেখেন প্রত্যেকটা পরোটাই কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। শুধু বাচ্চারা না, বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। আমি 4টা পরোটা আপনাদের মাঝে ভেজে শেয়ার করেছি। বাকি 2টা পরোটা আমি হালকা সেঁকে ফ্রোজেন করে রেখে দিব সংরক্ষণ করে। যেহেতু আমার মেয়ে পরোটাগুলো খেতে খুব পছন্দ করে, তার জন্য রেখে দেওয়া। নর্মাল ফ্রিজে 7 থেকে 8 দিন মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। এখন যে পরোটাগুলো ভেজে নিয়েছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। দেখে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। অসংখ্য লেয়ারযুক্ত হয়েছে এই পরোটাগুলো। পুরো পরোটাই হাতের মধ্যে নিয়ে নিয়েছি। দেখেন কতটা নরম তুলতুলে। এখন পরোটা আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি যে কতটা লেয়ারযুক্ত হয়েছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। যদি আমার আজকের এই পরোটা রেসিপিটি ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এই যে সংরক্ষণ করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।